নমস্কার। আবারও আমাদের চলে আসছে আগামী 16 তারিখ, অর্থাৎ প্রতি মাসের রায় ইসিসিডি পালিত হবে। তো আমি একটু বলে নিই যে আমাদের এবার সেই থিম কি, আমরা কীভাবে আলোচনা করব, কীভাবে রেজুলেশন লিখব। তো প্রথমে বলি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের শৈশবে খেলার গুরুত্ব। তো এই যে বিষয়টি আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে সকলকে আমাদের জানিয়ে দিতে হবে অভিভাবকদের। তারা আসবেন, গোল হয়ে বসবেন, একে অপরের সাথে পরিচিত হবেন। তারা তো পরিচিতই, তবুও আমাদের যেটা নিয়মে বলা রয়েছে তারা পরিচিত হবেন। এরপরে আমাদের নিয়ম হচ্ছে একটা খেলা দিয়ে শুরু করতে হয়। তো খেলা দিয়ে আমরা শুরু করব। খেলাটা কি, আমরা একটা বৃত্ত কাটবো, মানে গোল, বড় করে একটা গোল করব। আর গোলের বাইরে অর্থাৎ চারিদিকে তখন অভিভাবকরা, বাইরে যারা থাকবেন তারা দাঁড়াবেন। এরপরে আমি তাদের বলবো যে ভেতরে বললে তারা ভেতরে ঢুকবে, বাইরে বললে বাইরে। এইটা ধীরে ধীরে চলবে। এরপরে আমি স্পিডটা একটু বাড়াবো, ভেতরে বাইরে এরপরে খেলাবো। তারপরে রাউন্ডে গিয়ে কী করবো, ভেতরে বললে তারা বাইরে যাবে, বাইরে বললে ভেতরে। যে ভুল করবে যে সেই রাউন্ডটা থেকে আউট হয়ে যাবে। এবার এরকম করতে পারি যে ভেতরে বললাম, হয়তো কেউ বাইরে চলে গেল, মানে উল্টিয়ে পাল্টিয়ে বলে খেলানো। এই খেলাগুলো খেলাবো। এটা একটু মজার খেলা যখন আমাদের হয়ে যাবে তখন তাদের আমরা জিজ্ঞেস করবো যে এই খেলাটি তাদের কেমন লেগেছে, তারা কতটা আনন্দ পেয়েছে খেলাটা খেলে, এবং এই খেলাটির মাধ্যমে কী শেখা যায়, কোন বিকাশ হয়, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করব। এটা যখন হয়ে যাবে আমাদের এই পর্যালোচনাটা আমাদের কমপ্লিট হবে। এরপরে আমরা আসবো পরবর্তী পর্যায়ে আমরা পুনরালোচনা করব। অর্থাৎ গত মাসে যেগুলো করেছি সেগুলো তারা অভিভাবক বাড়িতে শিশুদের সাথে করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন, কী অসুবিধা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা থাকবে। এরপর আমরা বলবো যে শিশুদের এরপর আমরা মূল আলোচনার বিষয়বস্তুতে আসবো যে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায় কীভাবে। আমরা অভিভাবকদের সামনে প্রশ্ন রাখবো যে আপনারা শিশুরা কি খেলা করে, খেলা কতটা জরুরি শিশুদের জন্য, এবং কিভাবে শিশুদের বিকাশ হয়, এই প্রশ্নগুলো থাকবে। তারপরে আমরা যে কীভাবে শিশুদের বিকাশ হয়, এবার এই নিয়ে আমাদের থাকবে বিস্তারিত আলোচনা। যে একটা খেলা শিশুর জীবনে ভীষণ প্রাথমিক পর্যায়ে হচ্ছে খেলাধুলা। মানে দেখবেন যে পশুদের যখন যে বাচ্চা হয়, তারাও কিন্তু, একটা গরুর যখন বাচ্চা হয় তখন কিন্তু সেই বাচ্চাটা কিন্তু কিছুক্ষণ পরে উঠে গিয়ে দৌড়তে শুরু করে। ছাগলের বাচ্চাও তাই করে। পশুদের মধ্যে কিন্তু সেইটাই দেখা যায়, খেলার মাধ্যমে তারা শেখে। ঠিক আমাদের এই মানুষদের, আমাদের মনুষ্য শিশুদের মধ্যেও কিন্তু ঠিক খেলা শিখতাই, খেলার মধ্য দিয়েই তারা শিখবে। খেলার মধ্য দিয়ে তাদের শারীরিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, সমস্ত কিছু। খেলাধুলার মাধ্যমে তার কল্পনার জগৎ তৈরি হয়, তার সৃজনশীলতার বিকাশ ঘটে, একটা কল্পনার জগৎ তৈরি হয়। খেলাধুলাই হচ্ছে বিকাশের সঠিক মাধ্যম, এটা আমাদের বোঝাতে হবে। এবং হোম বেসড অ্যাক্টিভিটিতে আমরা কী খেলাগুলো, আমরা তো কেন্দ্রে খেলাই, আর আমাদের খেলার জন্য একটা স্বাধীন কাজে পরিচালিত কাজের একটা পার্ট থাকে, যেখানে আমরা যখন পরিচালিত কাজ শিশুদের করাই তখন কিন্তু স্বাধীনভাবে বাচ্চারা খেলা করে। আমাদের কেন্দ্রে কিন্তু এই একটা পার্ট আমাদের রাখা হয়েছে। এবার হোম বেসড অ্যাক্টিভিটির জন্য আমরা কিছু খেলা দেখিয়ে দিতে পারি, যেমন ধরুন বালতিতে থেকে আর একটা বালতিতে জল ঢালা, বল ছোড়া, কিতকিত খেলা, তারপরে লাফানো, ভেতরে বাইরে যে বল দিয়ে ভেতরে বাইরে লাফানো, তারপরে দৌড়াদৌড়ি খেলা, অনেক রকমের খেলা আছে। হ্যাঁ, অনেক কিছু খেলা আছে যেগুলোতে শিশুদের শারীরিক বিকাশ ঘটবে, মানসিক বিকাশ ঘটবে। এই ধরনের খেলাগুলো আমরা কিন্তু মায়েদের দেখিয়ে দেব। আমি এবার রেজুলেশনটাতে সেটা তুলে ধরার চেষ্টা করবো যে কী খেলাগুলো আমরা খেলবো। তো এরপরে আমরা 3, 2, 1 আকারে সমস্ত কিছু যখন হয়ে যাবে, 3, 2, 1 আকারে আমরা ফিডব্যাক নেব। 3, 2, 1 আকারে, অর্থাৎ তিনি আজকে 3টে জিনিস কি শিখলেন, 2টি জিনিস তিনি তাকে যা করতে হবে, আর একটি জিনিস যা অন্য অভিভাবকদের সামনে যেটা বলতে চান। এই 3, 2, 1 আকারে আমরা ফিডব্যাক নেব। সকলকে ধন্যবাদ জানিয়ে একসঙ্গে হাততালি দিয়ে আমরা আমাদের কর্মশালাটি শেষ করব। চলুন চট করে আমরা একটু আমার রেজুলেশনটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে আমার রেজুলেশনে কী লিখেছি, ইসিসিডি ইলশামারী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কোড নম্বর, রেজুলেশন নম্বর, মাস আমাদের জুন, তারিখ, সময়। আলোচ্য বিষয় কি, আমার শৈশবে খেলার গুরুত্ব। এবার শুরু করছি। আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার। আজ আমার কেন্দ্রে ইসিসিডি ডে পালন করলাম। আমার কেন্দ্র এলাকায় 3 থেকে 6 বছর বয়সী সকল শিশুর অভিভাবকদের উক্ত দিনে আসার জন্য অনুরোধ করি, এবং তারা উপস্থিত হলে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের অনুমতি নিয়ে উপস্থিত সদস্যদের মধ্য থেকে হাসিনা খাতুনকে সভাপতি মনোনীত করা হয়। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে সভাপতি মহাশয়কে বিস্তারিত জানানো হয় এবং
তিনি আলোচ্য বিষয় সম্পর্কে তার মূল্যবান বক্তব্য সকলের সামনে রাখেন। সভাপতি মহাশয়কে ধন্যবাদ জানিয়ে তার অনুমতি নিয়ে আজকের কর্মশালাটি এগিয়ে নিয়ে যায়। এবার অধ্যসভার মূল আলোচনা শুরু করার আগে আমরা অভিভাবকদের নিয়ে শারীরিক বিকাশের একটা মজার খেলা খেলি। তারা এবং খেলে কেমন আনন্দ পেল, তার কী গুণ, এই প্রশ্নটা আমরা রাখি। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। মূল আলোচনা শুরুতে অভিভাবকদের সঙ্গে খেলা ও শারীরিক বিকাশ সম্পর্কে কথোপকথনের জন্য নিম্নলিখিত কিছু প্রশ্ন রাখা হলো। 1 নম্বর, শিশুরা খেলতে ভালোবাসে কেন? আপনি কি আপনার শিশুর সাথে খেলা করেন? শারীরিক। 2 নম্বর, শারীরিক বিকাশ বলতে আপনি কি বোঝেন? 3 নম্বর, খেলা একটা শিশুর বিকাশের জন্য, বিশেষত শারীরিক বিকাশের জন্য কতটা উপকারী বলে আপনি মনে করেন? এই নিয়ে তো আমাদের বিস্তারিত আলোচনা থাকবেই। এরপর বিস্তারিত আলোচনা শুরু করে প্রাক শৈশবকালে শিশুদের খেলতে দেওয়া তাদের বিকাশের জন্য সবচেয়ে উপযোগী। এমনকি বিভিন্ন প্রাণীর বাচ্চারাও ছোট বয়সে খেলা করে এবং এইভাবেই বেঁচে থাকার জন্য তাদের বিভিন্ন দক্ষতা তৈরি হয়। খেলা শুধু মাত্র শারীরিক বিকাশই নয়, শিশু সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। 1 নম্বর হচ্ছে, এবার আমরা একটু পয়েন্ট করে বলি যে অন্যান্য শিশুর সাথে খেলার সময় সামাজিক বিকাশ ঘটে। অন্যের সাথে যোগাযোগ ও আলোচনা শিশুর বিবেচনা দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। এতে তার সামাজিক এবং আবেগজনিত বিকাশ, ভাষার বিকাশ, বৌদ্ধিক বিকাশ ঘটে এবং খেলার সময় শিশু তার কল্পনা শক্তি ব্যবহার করে একটা রঙিন জগৎ তৈরি করে। এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও বলবো যে সামাজিক বিকাশ কী, বৌদ্ধিক, এগুলো। এই কারণের জন্যই আমাদের কেন্দ্রে স্বাধীন খেলার জন্য একটা সুনির্দিষ্ট সময় রাখা হয়েছে। আমরা জানি আমাদের কেন্দ্রে খেলার জন্য বাচ্চাদের একটা সময় আমাদের থাকেই। শিশুদের পেশির বিকাশ যাতে দ্রুত গতিতে হয় তার জন্য কয়েকটি খেলা অভিভাবকদের দেখিয়ে দেওয়া হলো। এখানে আমি পয়েন্ট করে এগুলো লিখে নিয়েছি। যেমন লেবু চামচ দৌড়, যেমন বলি তেমন করো, শিবাজি বলছে, ফুরের খেলা, আকাশ মাটি জল, কিতকিত খেলা, কৌটো ঢাকনা লাগানো, একটি গোল থেকে অন্য গোলে লাফানো, মগ দিয়ে জল ভরা, ঘুরেও লাফিয়ে নকশা তৈরি করা। এগুলো আমরা কেন্দ্রে আমাদের খেলেই থাকি শিশুদের। এই অধিবেশনের শেষে আমরা অভিভাবকদের সহযোগিতায় স্বল্প খরচে কিছু বানানোর চেষ্টা করি এবং 3-2-1 আকারে ফিডব্যাক নিই এবং অংশগ্রহণকারীদের সকলকে ধন্যবাদ জানিয়ে একসাথে সকলে মিলে হাততালি দিয়ে আজকের কর্মশালাটি শেষ করি। এবার উপস্থিত সকলের সদস্যদের স্বাক্ষর নেব, সভাপতির স্বাক্ষর থাকবে। এই হচ্ছে আমার রেজুলেশন। আমি এখানে বেশি কঠিন ভাষা ব্যবহার করিনি। আমাদের থিম দিয়ে দেওয়া হয়েছে সেটা থেকে আমি রেজুলেশনটি লিখেছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।